হ্যালো বন্ধুরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে কাতলা মাছ দিয়ে কাঁকরোল ভুনা। এই আপনারা চাইলে যে কোনো মাছ দিয়েও করতে পারবেন। এই রান্নাটি যেমন খেতে সুস্বাদু, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাইলে বুঝবেন এই রান্নাটি দেখতে কেমন হয় আর খেতেও একবারে অসাধারণ লাগে। এই জন্য আমি কাতলা মাছ, এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছে এবার আমি লবণ হলুদ মেখে নিব। দিয়ে দিব হলুদ গুঁড়ো, লবণ। আমি ভালোভাবে মেখে নিব। বড় মাছ তাই লবণ হলুদ দিয়ে মেখে কয়েক মিনিট রাখার চেষ্টা করবেন। এতে মাছের ভিতর লবণ হলুদ ভালো করে ঢুকে যায় আর খেতেও একবারে অসাধারণ লাগে। আমি এখানে 2টা বড় সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকে এরকম করে এই সাইজের করে কেটে নিতে হবে। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ বাটা। এটাকে আমি এখন বেটার তৈরি করে নিব। হাফ চামচ দিব হলুদ গুঁড়ো, হাফ চামচের একটু বেশি লবণ, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ মরিচ গুঁড়ো। এবারে এখানে পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে এখানে মশলার মিশ্রণ তৈরি করে নিব। চলুন এবার মূল রান্নায় যাওয়া যাক। এখানে আমি কড়াই গরম করে তেল দিয়ে দিব। আমি পর্যাপ্ত পরিমাণে গরম করে নিব, গরম না করলে মাছ ভেঙে যাবে। দিয়ে দিব মাছ। মাছটাকে একটু লাল লাল করে ভেজে নিব। মাছের এক সাইড ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে অপর সাইডে উল্টিয়ে দিব। মাছটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে উঠিয়ে নিব। রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবজি দিয়ে মাছ এভাবে রান্না করলে একটু পাঁচফোড়ন দিতে হয়, এতে মাছ ও সবজির মধ্যে ফ্লেভারটা ভালো আসে। আর বাচ্চারা সবজি খেতে চায় না, তাই মাছ দিয়ে এইভাবে আমি সবজি রান্না করে দিই। এবারে দিয়ে দিব কাঁকরোল। কাঁকরোলগুলোকে ভালোভাবে ভেজে নিব। বাচ্চাদেরকে এইভাবে একটু মাছ দিয়ে রান্না করলে সবজি কিন্তু খেতে চায়, কিন্তু যেমনি সবজি দিলে খেতে চায় না। কাঁকরোলটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি যে মশলার ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম, এই ব্যাটারটাকে দিয়ে দিব। দিয়ে কাঁকরোলের সাথে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে এতে আলুও দিতে পারতেন, আমি আলু স্কিপ করেছি। আমাদের গ্রামে কাঁকরোলকে বলে ভাত করলা। তারা ভাত করলা নামেই বেশি চিনে। আপনারা আপনাদের নিজ নিজ গ্রামে কাঁকরোল কি নামে বলে তা কমেন্ট করে জানাবেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটাকে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে কোনো রান্নায় মশলা যত আপনি কষিয়ে নেবেন তরকারির স্বাদের তত বেড়ে যাবে। আর মশলাটাকে অনেক সময় নিয়ে কষাতে হবে, না হলে রান্নার স্বাদ ঠিক মতো আসবে না। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিব। এবারে ঢেকে দিব। ঢেকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। 6 মিনিট পর আবারও চলে আসলাম। কাঁকরোলগুলো কিন্তু আবার সিদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আবারও ভালোভাবে নেড়ে দিব।
মাছ দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মতো আবারও রান্না করে নিব। রান্নাটি কিন্তু একবারে মিডিয়াম আঁচে করতে হবে। দিয়ে দিবে 2টো কাঁচামরিচ, রান্নার একটা আলাদা ফ্লেভার আসবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। খেতে একবারে অসাধারণ লাগে। এই রান্নাটি গরম ভাতের সাথে খেতে একবারে অসাধারণ লাগে। রান্না হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করে নিলাম। ধন্যবাদ।